আসতে পেরেছি, আমি আসতে চাই, কিন্তু আসতে পারছি না। প্রভু থেকে অনেক দূরে সরে যাচ্ছি, চাই না দূরে সরে যেতে। যতদিন বাঁচবো প্রভুকে জেনেই বাঁচবো, ধন্যবাদ জানাই। আর প্রভু দূরে সরলেও সত্যি দেয় না, আমি চাইও না প্রভু থেকে দূরে সরতে। আর আমার শাশুড়ি মা, আমার ননদ আসছে, বলছে যে ননদ শাশুড়ি বেলা আগে তুলসীমালা দিয়েছিল, তার শাশুড়ি নিজে খুলে রেখেছিল, আমি যার জন্য সরিয়ে রেখেছি। তা আবার ননদ শাশুড়ি বেলা তুলসীমালা দিয়েছে বলে বলছে সবসময় তুমি কৃষ্ণ নাম করবে। আমার শাশুড়ির মুখে আমি কোনো সময় কৃষ্ণ নাম শুনি না। আমি যদি একবার বলি আপনি হালেলুয়া বলে, উনি কতবার বলে ওঠে হালেলুয়া, উনি হাসতে হাসতে বলে ওঠে, উনি মানে এখন পছন্দ করে হালেলুয়াটাই। ওই বয়স্ক মানুষ, আমি চাই ওনার মুখে ওই নাম। হালেলুয়া। ধন্যবাদ জানাই, উনি উপকার পেয়েছে হালেলুয়া বলে, যার জন্য উনি বলছে। আর আমার পরিবার যেন আসতে, আর আমি প্রার্থনা চাই যে আমার ভীষণ এই গরম আসলে ভীষণ র্যাশ বেড়ায়, সেই সুগার থেকে না থাইরয়েড থেকে বিশাল সারা শরীর এত র্যাশ বেড়ায়, আমি রাত্রে দিনে ঘুমোতে পারি না, সবসময় অসহ্য হয়ে যায় এত র্যাশ। এই র্যাশ বেড়ায় অ্যালার্জি কি তার জন্য প্রার্থনা চাই সবার কাছে। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। টুম্পাকে আশীর্বাদ করবে, টুম্পা যেন আরও বিদ্যালয়ে টুম্পার সন্তানকে আশীর্বাদ করবে, টুম্পার স্বামীকে আশীর্বাদ করবে, আর গিয়ে প্রত্যেককে আশীর্বাদ করবে। যতজন আছে, যত সবাইকে আশীর্বাদ করবে। প্রভু সন্তানেরা যে যেখানে আছে সবাইকে আশীর্বাদ করবে, সাধারণ মানুষদের আশীর্বাদ করবে। হালেলুয়া। এটাই করে সকল মানুষকে ধন্যবাদ। আমি ধন্যবাদ। আমি আসবো না করছি না, বলছিলাম আমার শরীরটা মোটেই ভালো না, আমাদের প্রেশার রোগ হয়েছে। না যাই, আসে যদি আগের দিন পরিবারের 13 মহিনা হলো শরীর খারাপ হলো না, আসতে পেরেছি। আর আসতে যদি না পারতাম তো এই বাক্য শুনতে পারতাম না। তাই বাক্য দিয়েছে, বাক্য আমি খুব ভালো লেগেছে, তাই মনীষা মনে আমি প্রতিযোগী। হালেলুয়া। সবাইকে বলি জয় যিশু। জয় যিশু। আমি আজকে মানে বেশ কিছুদিন হলো, প্রায় মাসখানিক হতে যাচ্ছে আমি আসতে পারিনি। তো প্রভুকে আগে ধন্যবাদ জানাই যে পিতা আমার মানে এতটাই শরীরের মধ্যে মানে অসুস্থ ছিল যে আমার ব্রেস্টে পড়ে গিয়ে একটা মানে ব্লাড জমে গিয়ে ওইটা আস্তে আস্তে টিউমারে পরিণত হয়েছিল। তো ডাক্তারকে যখন দেখাই, ডাক্তার বললো যে এটাকে তোমার অপারেশন করতে হবে, নাহলে পরবর্তীকালে এটা অন্যরকম হতে পারে। তো যাই হোক, ওখানে ডাক্তার দেখিয়ে ওইভাবে ছিলাম। ডাক্তার বললো যেদিন ফাঁকা হবে আমি সেদিন তোমাকে ফোন করে ডাকবো। আমি আর কিছু বলিনি, ওইভাবেই আছি। তো প্রার্থনায় থাকতাম ঈশ্বরের কাছে। তো একদিন আমি আমাদের ইয়েকে বলেছিলাম, বিশ্বজিৎদাকে